হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে শপিফাই সিরিজের আরেকটি ভিডিও নিয়ে। এবং আমি সরি, কারণ শপিফাই সিরিজের ভিডিওটা অনেকদিন দেওয়া হয় না। বাট আজকে থেকে আবারও শুরু করলাম এবং বেশ কয়েকটা ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব, কারণ শপিফাই সিরিজের বেশ কিছু বিষয় আপনাদের জানাতে বাকি আছে। সো আজকে হচ্ছে 18 নম্বর ভিডিও এই সিরিজটার, এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমি এমন একটা অ্যাপস বলতে পারেন বা প্লাগইন বলতে পারেন আমি আপনাদেরকে দেখাবো, যেটি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আপনার বহুবার ব্যবহার করতে হতে পারে। এবং বর্তমান সময়ে যে ক্লায়েন্টগুলো আমাদের কাছে শপিফাই স্টোর মেক করতে চায়, তাদের অন্যতম একটা রিকোয়ারমেন্ট থাকে যে প্লাগইনটা আজকে আমরা মূলত দেখতে চলেছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই এবং সেখানে গিয়েই দেখি যে আজকে আসলে কোন প্লাগইনটা দেখতে চলেছে এবং কোন প্লাগইনটা আমাদের ক্লায়েন্টের কাজ করতে গিয়ে খুব বেশি জরুরি হবে। আমি প্লাগইন বলে ফেলতেছি বারবার, এটাকে অ্যাপস বলা যায়, কারণ শপিফাইতে অ্যাপস বলে এবং ওয়ার্ডপ্রেসে প্লাগইন বলে। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপস দেখতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমরা সরাসরি আমাদের ওয়ার্কশপে এবং ফিরে আসছি ইন্ট্রোর পর। ততক্ষণ সবাই সাথে থাকুন। ওকে, তো চলুন আমরা প্রথমেই জেনে নেই যে আমাদের আসলে আজকে আমাদের মানে অ্যাপসটার নামটা কি। তো আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার নতুন একটা পার্টনার অ্যাকাউন্ট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আগেরগুলো অনেক পুরাতন হয়ে গেছে, অনেক এলোমেলো হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি নতুন আরেকটা তৈরি করেছি। এবং আজকে এখানে জাস্ট একটা সিম্পলিভাবে একটা ড্যাশবোর্ড মানে রেডি করে আনছে এবং একটা প্রোডাক্ট অন করে নিয়ে আসছে। তো আমরা শপিফাইতে লগ ইন করতে পারি। আমি আপনাদেরকে একটু শপিফাইতে লগ ইন করাবো, করিয়ে দেখাবো, কারণ অনেকে হয়তো ভুলে গেছেন। তো তার জন্য হচ্ছে আমি প্রথম থেকেই দেখাই যে প্রথমে হচ্ছে আপনি চাইলে পার্টনার অ্যাকাউন্ট দিয়েও মুভ করতে পারেন এবং এইখান থেকে যে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকেও যাইতে পারেন। এবং এইখানে স্টোরে যদি যান তাহলে আপনি যে স্টোরগুলো আছে সেই স্টোরগুলো দেখতে পারবেন। আমাদের এখানে একটা স্টোর আছে, তো আমরা এটাতে কিন্তু লগ ইন করতে পারি। তো এইখান থেকে আমরা লগ ইন করে একদম সরাসরি আমরা আমাদের যে স্টোরটা আছে স্টোরটাতে মুভ করলাম। এটা হচ্ছে আমাদের স্টোর, জাস্ট একটা ডিফল্ট থিম আছে, বেশি কিছু নাই, সিম্পলিভাবে রাখা আছে এখানে। বাট আজকে আমরা আসলে কি দেখতে চলেছি? আজকে আমরা দেখতে চলেছি এমন একটা বিষয় যেটা আপনার ক্লায়েন্ট চাইবে বললে চলে এক প্রকার আপনার কাছে, যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট বাটনটা স্টিকি করবেন, কিভাবে কুইক ভিউ সিস্টেমটা আনবেন। এগুলো কিন্তু একটা কমন ব্যাপার। অনেক থিম দেখবেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা থিম সাজেস্ট করছে, বাট সেই থিমটাতে এই ফাংশনগুলো নাই। চেক আউট পেজে স্টিকি চেক আউট অপশনটা স্টিকি করতে পারতেছেন না, অ্যাড টু কার্টটা স্টিকি করতে পারতেছেন না, কুইক ভিউটা পারতেছেন না, বা ডান সাইড থেকে স্লাইড হয়ে বের হয়ে আসবে, যে এখানে যে ক্লিক করলাম এখানে ক্লিক করলে যে সরাসরি নিয়ে যাচ্ছে এরকম না, স্লাইড করে বের হবে। বিভিন্ন ধরনের ফাংশন কিন্তু বা ডিজাইন আপনার কাছে কিন্তু ক্লায়েন্ট চায়। তো আজকে এমন একটা প্লাগইন দেখাবো যেটা প্লাগইনটাতে আপনি যেটা করতে পারবেন যে চৌধুরী বাড়ি ফ্রি অফারের মতো, মানে একটা প্লাগইনে অনেকগুলা ফাংশন আছে, অনেকগুলো ডিজাইন আছে, যেগুলো দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে খুব সহজেই কিন্তু স্যাটিসফাই করতে পারবেন। এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা ক্লায়েন্ট যে শুধু আপনার কাছ থেকে এরকম একটা ওয়েবসাইট করাবে তা কিন্তু না, এর পাশাপাশি তার মনের মতো করে সে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন ফাংশনালিটি কিন্তু আপনার কাছে চাইবে। সুতরাং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা প্রথমে সেই প্লাগইনটাতে যাই। তার জন্য আমাদেরকে app.shopify.com-এ যাইতে হবে এবং এইখানে যাওয়ার পর আপনি যদি এখানে লেখেন টু অ্যাড টু স্টিকি কার্ট এরকম লিখতে পারেন, অ্যাড টু স্টিকি স্টিকি কার্ট এমন লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অনেক গুলো পাবেন। এখানে অনেক আছে, মানে মানে কি বলবো, অসংখ্য অসংখ্য আছে। বাট এর ভিতর থেকে আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো লাগছে, অনেকগুলো ইউজ করা হয়েছে, বাট এর ভিতর থেকে সব থেকে ভালো লাগছে এইটা, স্টিকি অ্যাড টু কার্ট বুস্টার প্রো। এই প্লাগইনটা বা এই অ্যাপসটা ইউজ করতে পারবো আমরা। এটা 14 দিনের একটা ফ্রি ট্রায়াল আছে এবং পেইডে যাইতে গেলে এই পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, যেটা আপনার ক্লায়েন্ট করবে, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, শপিফাইতে যে ক্লায়েন্টগুলো আসে এরা অনেক বড় লোক থাকে, বড় লোকস, ঠিক আছে, এরা অনেক বড় লোক থাকে। কারণ হচ্ছে শপিফাইতে আসলে তো ম্যাক্সিমাম জিনিসই আমাদেরকে পেইড ভাবে ইউজ করতে হয়। তো যাই হোক, এখান থেকে আপনি জাস্ট সরাসরি ইনস্টলে ক্লিক করবেন এবং ইনস্টলে ক্লিক করার পর আর স্কিপ করবেন না। এই পর্যন্ত যা করছেন করছেন, এখন আর স্কিপ করবেন না, কারণ এখানে যে জিনিসগুলো দেখাবো খুব অল্প সময় দেখাবো, বাট খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এটা আমরা ফার্স্ট অফ অল যেটা করবো, ইনস্টল করে নিব। অ্যান্ড ইনস্টল হয়ে গেলে আমাদের আসলে কাজটা খুব সহজ হয়ে যাবে। দেখেন, ইনস্টল হওয়ার পর
আমাকে স্টিকি অ্যাড টু কার্ট বুস্টার প্রোর একটা প্যানেল দিবে। এটা হচ্ছে এই অ্যাপসটার প্যানেল, এবং এই প্যানেল থেকে সবসময় আপনি যেটা করতে পারবেন, এই অ্যাপসটাকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এই অ্যাপসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, এবং এই অ্যাপসটাতে এই পাশে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, সো খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডের ভিতর নিচে যদি আসি, এইগুলো আপনাদের দেখার দরকার নাই, এগুলো এখানে থাক। নিচে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, স্টিকি অ্যাড টু কার্ট, স্টিকি কার্ড, কুইক ভিউ বাটন, কুইক বাই বাটন, কুইক ভিউ, স্টিকি চেক আউট বার এবং কার্ট স্লাইড। এই একটা অ্যাপসের আন্ডারে আপনি এতগুলো অপশন পাচ্ছেন, যেগুলোর প্রত্যেকটাই খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লায়েন্ট কিন্তু এখান থেকে যে কোনো একটা বা একাধিকটা আপনার কাছে চাইতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি খুব অনায়াসে তাকে এই অ্যাপসটা সাজেস্ট করে এই কাজগুলো করতে পারবেন। এখন এই কাজগুলো কিভাবে করবেন সেগুলোই দেখাবো। তো প্রথমে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে যে অপশনগুলো আছে তার প্রত্যেকটা অপশনই বাম সাইডটাতে আছে। সো আপনি এখান থেকেও এনাবেল করতে পারেন স্পেসিফিক্যালি, তাই সেগুলোতে কে যদি ধরতে চান তাহলে এখান থেকে ধরতে পারেন। তো প্রথমে দেখেন বাই ডিফল্ট একটা অন থাকে, সেটা হচ্ছে স্টিক অ্যাড টু কার্ডবার। আপনি এই জিনিসটা যে অন আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? তার জন্য আপনি যদি আপনার ওয়েবসাইটটা ভিজিট করেন, আমরা যদি সাইটটাকে একটু ভিজিট করি, এখানে সাইটটা ভিজিট করলে দেখতে পারবেন, আমরা যদি কোনো একটা প্লাগইন, আমি জাস্ট একটা প্লাগইন এখানে ইয়ে করে রাখছি, এই প্লাগইনটাতে আসি এবং একটু যদি স্ক্রল করে ব্যাকে যাওয়ার চেষ্টা করি, দেখেন উপরে একটা স্টিকি শো করতেছে, এই যে উপরে একটা স্টিকি বার শো করতেছে। আপনার ক্লায়েন্ট কিন্তু এরকম চাইতে পারে আপনার কাছে যে আমার টপে এরকম স্টিকি একটা বার শো করাইতে হবে। সো এটা অন করা আছে, আপনি যদি এটার ভিতরে যান তাহলে এইটা এখন আপনি কি করতে পারবেন, এটা কাস্টমাইজেশন করতে পারবেন। দেখেন ডেস্কটপ মোডে কেমন দেখা যাবে, মোবাইল মোডে কেমন দেখা যাবে, এবং এই যে ডেস্কটপ মোডে দেখাচ্ছে, এটা আপনি কি করবেন, এটা এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। বাট এর কিছু অপশন আছে, যে অপশনগুলো কিন্তু এই জায়গাটাতে আছে। আপনি কোন ধরনের ডিজাইন চাচ্ছেন, অ্যানিমেশনটা আপনি যদি বাউন্স চান, বাউন্স দিয়ে সেভ করেন, এটা একবার রিলোড করেন, দেখবেন এটা বাউন্স হয়ে আপনার সামনে আসবে। আপনি যদি একটু দেখেন এখান থেকে যদি আসে, এই যে বাউন্স হয়ে আসতেছে। ঠিক আছে, ঠিক এরকম এনাবেল ট্র্যাকিংটা আপনি অন করে দিতে পারেন। এখানে বাটনের টেক্সট চেঞ্জ করতে পারেন, বাটন কালার চেঞ্জ করতে পারেন, আপনি সব এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে। ঠিক আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি কী চান সেটা চেঞ্জ করতে পারেন, মানে জাস্ট কাস্টমাইজেশন। ঠিক আছে, এবং ইউজ ফাংশনালিটি, এটা কোথায় কোথায় শো করবে সেটা আপনি এখানে দেখাইতে পারেন। এটা প্রোডাক্ট ইমেজ শো করবে কিনা, টাইটেল শো করবে কিনা, স্টার শো করবে কিনা। দেখেন এইখানে যে চেকমার্কগুলো আছে, যে কারণে কিন্তু এই যে ইমেজ, টাইটেল, কোয়ান্টিটি, এইগুলো কিন্তু সব শো করতেছে, এই যে বাউন্স হচ্ছে কিন্তু এটা। তো এখানে যদি আপনি চান যে না আমি এখানে আসলে প্রোডাক্টের ইমেজটা দেখাবো না, তাহলে এটা বাদ দিয়ে সেভ দেন, এবং আমরা যে কালারগুলো চেঞ্জ করছি দেখবেন এগুলো সব এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই যদি যাই দেখেন সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোথায় গেল, এই যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সো আপনি কিন্তু এভাবে এই জিনিসটাকে ম্যানেজ করতে পারেন। এটা হচ্ছে আপনার অ্যাড টু কার্ট বার। ঠিক আছে, এরপরে যদি আপনি মনে করেন যে না আমি স্টিকি কার্ডটা দেখাবো, তাহলে আপনি স্টিকি কার্ডে আসেন, এবং স্টিকি কার্ডটা আসলে কীভাবে দেখাবে সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনি এটা অফ করে এনাবেল করতে পারেন এখান থেকে, যে এনাবেল করলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যেটা হবে, এখানে যদি রিলোড করি, দেখবো যে আমাদের এখানে স্টিকি কার্ড অপশনটা চলে আসছে, যে সব সময় এটা স্টিক হয়ে থাকবে। আপনি ওয়েবসাইটের যেখানেই যান না কেন, এটা কিন্তু সেখানেই কিন্তু এই যে এখানে শো করবে, এখানে ক্লিক করলে আপনাকে কার্ড পেজে নিয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলোই কিন্তু ক্লায়েন্ট চায়। আপনি যদি এখান থেকে এটা অ্যাড টু কার্ট করেন, তাহলে কিন্তু সরাসরি ওই যে অ্যাড টু কার্টে চলে যাবে, দেখবেন এইখানে চলে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে যদি একটা রিলোড করেন আপনি এখন, কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে, এই যে যুক্ত হয়ে গেছে দেখেন একটা। সো এটাও কিন্তু আপনি ঠিক সেম ওয়েতে কাস্টমাইজেশন করতে পারবেন, এটা কোথায় শো করবে না করবে না, এগুলো সব কিন্তু এই জায়গাটাতে আপনার এখানে আছে। সো আপনি ইমেজ চাইলে এখানে ইমেজ দিতে পারেন, আইকন বা ব্যাকগ্রাউন্ড কালার এভরিথিং কিন্তু এখানে আছে। এরপরে আছে কুইক বাই বাটন। আমাদের কাছে, আমরা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি তাদের জানার কথা যে আমাদের কিন্তু এই কুইক বাই বাটনটা ক্লায়েন্ট আমাদের কাছে চাই। আমরা একটা প্লাগইন ইনস্টল করে দিই, বা কাস্টম ওয়েবসাইট বিল্ড করলে আমরা কিন্তু এটা বানাইতে পারি ক্রোকো ব্লক বা অন্য কোনো কিছু দিয়ে। বাট শপিফাইতে যদি চায় তাহলে এই প্লাগইনটা আপনাকে খুব হেল্প করবে, এবং এটাও যদি আপনি এখান থেকে এনাবেল করে দেন, এনাবেল করে দেওয়ার পরে যদি আপনি একটু নিচে আসেন, নিচে আসার পরে যে কালার টালার যেগুলো আছে এগুলো যদি আপনি এখান থেকে চেঞ্জ করে যদি সেভ করেন, তাহলে দেখবেন যে কুইক বাই বাটনটা চলে আসবে। এবং এখানে কালারটা আমরা একটু চেঞ্জ করে দিয়ে যাই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিয়ে যাই, দিয়ে সেভ করি। সেভ করার পর আপনি যদি এখানে ক্লিক করেন, যেহেতু কুইক বাই সেহেতু গ্রিড ভিউতে দেখতে হবে, এই দেখেন চলে আসছে। এবং এই কুইক বাইতে ক্লিক করলে কী হবে, সরাসরি আপনাকে আপনাকে হচ্ছে পেজে নিয়ে আসবে, মানে হচ্ছে সিঙ্গেল পেজে নিয়ে আসবে। তো এটাও যদি ক্লায়েন্ট চায় আপনি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। পাশাপাশি আপনি যদি কুইক ভিউতে যান, এটা কিন্তু ক্লায়েন্ট চায়, প্রচুর চায় এই জিনিসটা। ঠিক আছে, কুইক ভিউটাও কিন্তু আপনি যেখান থেকে এনাবেল করে দিতে পারেন, সেভ দেন, এবং অন্যান্য যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো কিন্তু এই জায়গাটাতে আছে। এখন আপনি যদি হোম পেজে
ব্যাক করেন এবং এখানে আসলে দেখেন এই যে কুইক ভিউ অপশনটা চলে আসছে এবং কত সুন্দর, এই যে ক্লিক করতেছি কুইক ভিউতে নিয়ে আসতেছে। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার গেল। তো এরপরে কুইক ভিউতে আর কি কি চান না চান সেগুলো সব এই জায়গাটাতে আছে। কুইক ভিউতে কি কি শো করবে, কোয়ান্টিটি, অ্যাড টু কার্ট, বাই নাও, যে জিনিসগুলো শো করবে সেগুলো কিন্তু সব এইখানটাতে আছে। এরপর আছে স্টিকি চেক আউট বার, এটাও ঠিক একই রকম, চেক আউট পেজে স্টিকি বারটা শো করবে। তারপরে কার্ট স্লাইডার, এটা একটা দারুণ ফিচার, আপনি যদি এটা এখানটাতে এনাবেল করেন, এনাবেল করলে দেখেন কি হয় এবং এটা কিভাবে কাজ করবে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এভাবে কিন্তু কাজ করবে। হ্যাঁ, এবং আমরা এটাকে একটু সেভ দিই। সেভ দেওয়ার পরে আপনি যদি এখানে এসে আবার রিলোড করেন, রিলোড করবো যদি এখানে ক্লিক করেন, সরি আমরা একটু হোম পেজে চলে যাই, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন এবার এই যে সাইট থেকে বের হয়ে আসতেছে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ক্লায়েন্ট চায় আমাদের কাছে যে আমরা এরকম এরকম ক্লিক করলে সাইট থেকে বের হয়ে আসবে। বাট আপনার যদি থিমে না থাকে তাহলে এই প্লাগইনটা আপনি ইনস্টল করে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই প্লাগইনটা কতটা ইম্পর্টেন্ট। এবং এই জাস্ট একবার যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে আপনার প্র্যাকটিস না করলেও চলবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এই প্লাগইনটা আমি সাজেস্ট করবো যদি আপনারা ক্লায়েন্টের কাজ করেন এবং এই জাতীয় রিকোয়ারমেন্ট যদি চাই, প্লাগইনটা ব্যবহার করতে পারেন বা অ্যাপসটা ইউজ করতে পারেন, কারণ একটার ভিতর কিন্তু অনেকগুলো অপশান আছে। সো এই ছিল মোটামুটি আমার আজকের পার্টটা, এবং আপনারা সবাই জানাবেন যে নেক্সটে আসলে শপিফাই নিয়ে আর কী কী ভিডিও আপনাদের জন্য করলে আপনাদের জন্য বেটার হয়। আমি তো আমার একটা প্ল্যানিং মতো আগাচ্ছি, বাট আপনাদের কাছ থেকে একটু সাজেশন চাচ্ছি যে কোন কোন বিষয় নিয়ে আসলে ভিডিও বানাইলে ভালো হয়। প্লিজ কমেন্ট বক্সে আপনার কমেন্টটা একটু জানাবেন, তাহলে সেগুলোর উপর ভিডিও নিয়ে আসবো। আপনারা মতামত দিলে আমার জন্য অনেক বেশি সহজ হয় কোন টপিকের উপর ভিডিও বানাবো এটা চুজ করতে। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। তার আগে আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যিনি বা যারা আজকের প্রথম আমার ভিডিওটা দেখলেন, সবার কাছে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। খুব খুশি হবে, এবং আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অনেক অনুপ্রাণিত হই, ভিডিও মেক করতে ভালো লাগে। সো আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার অপেক্ষায় থাকবো যে কোন টপিকের উপর ভিডিও বানাইলে ভালো হয়। আমি কিন্তু কমেন্ট বক্সটা দেখবো, কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করবেন। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।